এখন আলোচনা করব গ্যাসের আচরণ। ক্লাস 10-এর সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণ। গ্যাসের আচরণের প্রথম টপিক বয়েলের সূত্র আছে। বিজ্ঞানী বয়েল একটা সূত্র দেন যে বয়েলের সূত্র কি, স্থির উষ্ণতা নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ কি না, কোনো গ্যাসের যদি উষ্ণতা এবং ভর স্থির থাকে তাহলে তাকে যদি চাপ বাড়াই তাহলে কি হবে, তার আয়তন ছোট হবে, ঠিক আছে। এবং যদি আয়তন বড় করতে চাই তাহলে তার চাপ অনেক কমে যাবে। তাহলে এটা যদি গাণিতিক রূপ লিখি, যদি লিখি তাহলে কি যে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাহলে কি ভি ভ্যারাইজাস 1/p। যেখানে কি স্থির, যেখানে স্থির উষ্ণতা এবং অবশ্যই ভর। তাহলে ভর এবং যদি উষ্ণতা স্থির থাকে তাহলে কি হবে না, চাপ ও আয়তন পরস্পর ব্যস্তানুপাতি হবে, ঠিক আছে। এখানে যদি একটা সমানুপাতিক ভেদ ধ্রুবক আনি তাহলে কি হবে, ভি সমান k/p, ঠিক আছে। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কে, ওকে। তাহলে যদি আমি গাণিতিক রূপ ব্যাখ্যা করি তাহলে কি লিখবো, যদি পি ধরি P1 স্থির চাপে, লিখবো স্থির চাপে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের P1 চাপে, P1 P2 P3 চাপে আয়তন হবে কত, আয়তন হবে V1 V2 ও V3, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখতে পারি, কি লিখবো, এটা যদি দেখি আমি কি হবে, PV সমান K। তাহলে কি হবে, P1 V1 সমান P2 V2 সমান P3 V3 সমান K। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে অঙ্ক করতে হবে। তো অঙ্ক করার জন্য সূত্রটা হবে P1 V1 সমান P2 V2, ওকে। এটা হচ্ছে অঙ্ক করতে হবে। এবারে এর কিছু লেখচিত্র আছে, লেখচিত্রগুলো যদি আঁকার চেষ্টা করি তাহলে দেখো, যদি লেখচিত্র কি, P বনাম V লেখচিত্র, P ভার্সাস V লেখচিত্র কি হবে, এটা যদি P অক্ষ হয়, এটা যদি V অক্ষ হয় তাহলে কি না, আমার PV সমান K। তাহলে দেখো এটা কি হবে, যখন P কমবে V বাড়বে, অর্থাৎ কি হবে, লেখচিত্রটা এই প্রকৃতির হবে, সমপরাবৃত্ত। তাহলে P বনাম V লেখচিত্রটা কি, সমপরাবৃত্ত। যখন আমি এটা যদি কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, তাহলে V যখন P আর V এর গুণফল হচ্ছে K, যখন P বাড়বে তখন V কমবে। যদি K যদি আমার 30 হয়, K সমান 30, K সমান যদি আমি 30 লিখি 30, এবং P যদি 5 হয় তাহলে এটা 6 হবে। আবার যখন P বড় হচ্ছে 10 হয়ে গেল তাহলে কি হবে, V ছোট হবে। যখন P টা কম, এখানে যখন P কম তখন V অনেক উঁচুতে। আবার যখন কি হচ্ছে, আস্তে আস্তে দেখো যত P বড় হচ্ছে তখন V ছোট হচ্ছে, ঠিক আছে। এটা সমপরাবৃত্ত। নেক্সট, যদি আমি P বনাম PV করি তাহলে কি হবে, P বনাম P এটা হচ্ছে সমান্তরাল হবে, P অক্ষের বা X অক্ষের সমান্তরাল হবে, ওকে। তাহলে কি হলো, P বনাম V লেখচিত্র হলো, P বনাম V লেখচিত্রটা কি হলো, P বনাম V লেখচিত্র সমপরাবৃত্ত, এবং PV বনাম P লেখচিত্রটি হলো X অক্ষের সমান্তরাল, ওকে। আর একটা আছে, এটা P বনাম 1/V আর এটা P যদি হয় এটা মূল বিন্দুগামী হবে। P বনাম 1/P হচ্ছে মূল বিন্দুগামী, ওকে। নেক্সট, এখানে কিছু অঙ্ক আছে যে জলাশয়ের তলদেশের বুদবুদ যত উপরে উঠতে থাকে তত কি হয়, ওটার আয়তন বাড়তে থাকে। অর্থাৎ কি, আমরা ছোটবেলায় পড়ি কি, জলের চাপ তলদেশে কি হয়, তার চাপ অনেক বেশি হয়। এই জন্য তার খাল বা নদীর পাহাড়গুলো নিচের দিকে অনেক চওড়া করা হয়। তার কারণ কি, জলের চাপ অনেক বেশি, ফলে তার চাপ প্রেসার হওয়ার জন্য কি হচ্ছে, ওরা বাঁধ ভেঙে যেতে পারে। তাই জন্য কি হয়, জলাশয়ের তলদেশেরটা অনেকটা চওড়া করা হয় সেরকম। তাহলে যত এটা যদি একটা পাত্র হয় তাহলে তার, বা কোনো পুকুর হয় তাহলে কি হচ্ছে, এখানে যখন বায়ুটা ছিল তখন কি তার প্রেসার অনেক বেশি আছে, জলের চাপ অনেক বেশি, জলের চাপ বেশি থাকার জন্য এর প্রেসার অনেক বেশি। ফলে কি হচ্ছে, যখন এখানে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে তত জলের প্রেসার
কম হতে থাকবে। জলের প্রেসার কম হতে থাকলে কি হবে, এটার আয়তন বড় হতে থাকবে। বয়লের সূত্রে যদি পড়েছি যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ যখন চাপ কমে তার আয়তন বেড়ে যাবে। এই জন্য কিছু জলাশয় বুদবুদ যত উপরের দিকে উঠতে থাকে তার আয়তন বড় হতে থাকে। ওকে, নেক্সট, যখন বেলুনে ফু দিই তখন কি হয়, তার আয়তনও বাড়ে আবার চাপও বাড়ে, ফলে ফেটে যায় বেলুন। তাহলে কি এখানে বয়লের সূত্র লঙ্ঘিত হচ্ছে? অবশ্যই লঙ্ঘিত হচ্ছে না। তার কারণ কি না, বয়লের সূত্রে যখন আমার প্রথমেই বলে দেওয়া আছে যে স্থির উষ্ণতা এবং নির্দিষ্ট ভর, এটা নোট করো, স্থির উষ্ণতা নির্দিষ্ট ভর, অর্থাৎ যখন আমি বেলুনে ফু দিচ্ছি তখন কি হচ্ছে, ওর মধ্যে ভর বাড়ছে, যখন বেলুনে ফু দিচ্ছি তখন ভর বাড়ছে, তাহলে এখানে বয়লের সূত্র প্রযোজ্যই হচ্ছে না, তাহলে এখানে বয়লের সূত্র লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে, এবারে কিছু এই যে যেটা করেছিলাম P1 V1 সমান P2 V2, এটা থেকে একটা অঙ্ক করব। বোর্ডে দেখতে পাচ্ছ একটি অঙ্ক, এসটিপিতে নির্দিষ্ট করে কোন গ্যাসের আয়তন 100 সেমি কিউব, উষ্ণতা অপরিবর্তিত রাখলে 50 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো জানতে হবে আগে, বুঝবো কি করে, যখন আজকে এখন একটা অঙ্ক করছি বয়লের সূত্র, যখন তারপরে চার্লস সূত্র আসবে, পিভি সমান এনআরটি আসবে, P1 V1 বাই T1 সমান P2 V2 T2 বাই T2, এটা বয়েল চার্লসের সমন্বয় সূত্র আসবে, তখন কি করে বুঝবো? তাহলে যখন উষ্ণতা অপরিবর্তিত অর্থাৎ উষ্ণতা স্থির যখন দেখবো, তখন হচ্ছে বুঝে যাবো এটা বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্রের আমি জানি কি, প্রাথমিক চাপ P1 সমান আমার বয়েলের সূত্রের সূত্র কি, P1 V1 সমান P2 V2। তো P1 কত দেওয়া আছে, এসটিপি দেওয়া আছে, এসটিপি মানে স্ট্যান্ডার্ড প্রেসার টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, অর্থাৎ কি 76 সেমি। এটা যদি এমএম এ থাকে, এটা দেখবো এটা কিসে আছে, সেমিতে আছে, তো 76 সেমি। যখন যদি এটা এমএম এ থাকতো তাহলে এখানে লিখতাম 760, কারণ 76 সেমি সমান হয় 760 এমএম। ওকে, তাহলে P1 হচ্ছে 76 সেমি এইচজি। V1 কত, V1 দেওয়া আছে আমার এখানে 100 সেমি কিউব। আচ্ছা, এটা প্রাথমিক গেল, এবার অন্তিম P2 কত, P2 50 সেমি এইচজি দেওয়া আছে এইচজি। তাহলে V2টা নির্ণয় করতে বলেছে, V2 নির্ণয় জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা জানি কি, বয়েলের সূত্র অনুযায়ী লিখব, বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান P2 V2। তাহলে এখানে V2 বের করতে বলেছে, তাহলে V2 সমান কি হবে, P1 V1 বাই P2। তো P1 কত, P1 আমার আছে 76 সেমি ইন্টু V1 আছে 100 সেমি আর P2 আছে 50। খুবই সহজ, 50 2 100, তাহলে কত হবে, 6 দিয়ে 12 12 2 হাতে 1, 7 দিয়ে 14 15, এত সেমি কিউব। ধন্যবাদ।